কাজ করাইলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে সাক্ষ্য দেয়। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ সপ্তম আসমানে যাইয়া এমনি ভাবে লা মাকান লা জামান সিদরাতুল মুনতাহা, এমনকি আমার আল্লাহর হাবিব আরশে আজিমের মধ্যে যাইয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিছে, দিদার দিছি। আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যখন দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, কতটুকু কাছাকাছি আমার আল্লাহর হাবিব গিয়েছে এই ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নজম, সূরার নাম কি? সূরাতুন নজম 8 এবং 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আমার বন্ধু হাবিবরে যে আমি আল্লাহ মেরাজ করাইছি, কতটুকু কাছাকাছি আইসা আমি আল্লাহর বন্ধু আমার সঙ্গে দিদার করছে, সাক্ষাৎ করছে, মেরাজ করছে। দুনিয়াবাসী জেনে নাও, আমার আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা দানা, আল্লাহু আকবার, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন সুম্মা দানা, অতঃপর আমার বন্ধু নিকটে এসেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অতঃপর বন্ধু নিকটে এসেছে। কতটুকু নিকটে এসেছে? ফাতাদাল্লাহ, আল্লাহ বলেন অধিকতর নিকটে, অধিক নিকটবর্তী হয়েছে। শুধুমাত্র তাই নয়, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ বলেন দুই ধনুকের মতো আমার বন্ধু আমার হাবিব আমি আল্লাহর নিকটে হয়েছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, শুধুমাত্র তাই নয়, দুই ধনুকের মধ্যবর্তী যতটুকু ব্যবধান এর চাইতেও কম ব্যবধান। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন এর চাইতেও আরো অধিকতর নিকটে আমার বন্ধু হাবিব এসেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, আমার আল্লাহর হাবিব, আমার আল্লাহর বন্ধু, আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে, মেরাজ হয়েছে, এই ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুন নজম 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমি আল্লাহর যে দেখছে, মারহাবা কোন? আমার বন্ধু আমি আল্লাহর যে দেখছে, আমার বন্ধু যে আমারে দেখছে, এইটা কোনোদিন আমার বন্ধুর অন্তর, আমার বন্ধুর দিল অস্বীকার করতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নজমের কত নাম্বার আয়াত? 17 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহু আকবার, জোরে কোন? আল্লাহ বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ বলেন দৃষ্টিবক্রও হয়নি, লক্ষ্যচ্যুতও হয়নি। অর্থাৎ আমি আল্লাহ যে বন্ধুরে চেয়েছিলাম দুনিয়াতে, প্রথমে নিয়ে আসবো মসজিদে হারামে, তারপরে নিয়ে আসবো মসজিদে আকসায়। শুধুমাত্র তাই নয়, এমনি ভাবে আমি আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান নয়, শুধুমাত্র আমি আল্লাহ লা মাকান লা জামান, শুধুমাত্র তাই নয়, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া আমি আল্লাহ বন্ধু আরশে আজিমের মধ্যে আইনা এক পাশে বন্ধু বলবে, আর এক পাশে আমি আল্লাহ বলবো। পয়সা আমি আল্লাহ বন্ধুরে দেইকা প্রেমের আলাপ করব, আর বন্ধু আমি আল্লাহরে দেইকা প্রেমের আলাপ করবে। আমি আল্লাহর যে লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল, যেইটা কোনোদিন বৃথা যায় নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মেরাজ কি জিনিস শুনে নেন। মেরাজ কারে কয়? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র তাই নয়, এইটা হচ্ছে আল্লাহ রসুলের মেরাজ। শুধুমাত্র তাই নয়, আরো অনেক ঘটনা আছে, অনেক এই মেরাজের উপরে অনেক আলোচনা। তো কিঞ্চিত শুধু কোরআনুল কারীমের কয়েকটা আয়াতে কারিমা বললাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আরো অনেক লম্বা আলোচনা আছে এই মেরাজের উপরে। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা
একটা হাদিস, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি। কি শুনেছি? আল্লাহর হাবিব বলেন আমি যখন বাইতুল মুকাদ্দাসের কার্যক্রম শেষ করলাম, বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ সম্পন্ন হওয়ার পর আমি আল্লাহর রাসূলের সম্মুখে সামনে যখন মেরাজ আনা হলো, আমি আল্লাহর রাসূলের সম্মুখে যখন সিঁড়ি আনা হলো, আমি যেই কি দিয়ে সিঁড়ি দিয়ে আরোহণ করব, আমি রাসূলের কাছে যে সিঁড়িটা আনা হলো, মেরাজটা আনা হলো, এমন বস্তু আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো দেখিনি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ এই অতঃপর আল্লাহর রাসূল বলেন এই যে বস্তুগুলো আমি রাসূলের সম্মুখে আনা হলো, এই বস্তুগুলো যদি দুনিয়ার কোনো মৃত ব্যক্তি দেখতো তাহলে তারা চোখ খুলে তাকায় থাকতো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটাই মেরাজ সম্পর্কে কয়েকটা কথা বললাম। এইবার আসুন শবে বরাত। কি বরাত? কথা বলেন না কেন? শেষ করে দেবো, ভাই চলে আসছে। সামনে এসো, সামনে এসো, সামনে এসো, শেষ করে সামনে। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বক্তারা পিছনে রেখে ওয়াজ করে একটা বিয়াদবি বড় ভাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো কি জানি বলতেছিলাম, শবে বরাত। কি বরাত? কি সবে মেরাজ তো বিশ্বাস করেন নাকি? এই মেরাজ সম্পর্কে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, অনেকে বলে যে কি সবে মেরাজ বলে কি কেমনে হয় নাই? সবে মেরাজ কি 26 তারিখ দিবগত রাত্রে, এটা হয় নাই, এটার মধ্যে মতান্তর আছে, এই সেই। বাবা এটা আমি শরীয়তের দৃষ্টি দিয়া জানি মতান্তর আছে, কিন্তু আল্লাহর ওলিগণ সরাসরি আল্লাহর এলহামের মাধ্যমে তারা জেনেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই মেরাজের উপরে একটা গজল, একটা কবিতার মতো একটা গজল আবৃত্তি, একটা গজল লিখছেন আমার খাজা শম্ভুগঞ্জের নুরানি আওলাদ, হ্যাঁ, দ্বিতীয় সাহেবজাদা মহামান্য কুতুবুল এরশাদ মেজু হুজুর পীর কেবলাদের একটা গজল লিখছেন। কি লিখছেন? মেরাজের উপরে, মেরাজেতে যান নবীজি, মেরাজেতে যান, মেরাজেতে যান নবীজি, মেরাজ। সবাই জবান খুলেন না বাবা। মেরাজেতে যান নবীজি, মেরাজেতে যান, ওরে লামা কানের নূর মাকানে, লামা কানের খুদার দিদার পান নবীজি, মেরাজেতে যান, মেরাজেতে যান নবীজি, মেরাজ। আরে 27 রজব শবে মেরাজ, সে রাত্রি মহান, ওরে জিবরাইল ও ফেরেশতারা পিছে পিছে যান নবীজির পিছে পিছে যান। আল্লাহু আকবার। আর জোরে জবান খুলে পড়তে হবে আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর ওলিগণ কি লিখছে? হ্যাঁ, আল্লাহর ওলিগণ লিখছেন যে 27 রজব শবে মেরাজ, সে রাত্রি মহান, ওরে জিবরাইল ও ফেরেশতারা পিছে পিছে যান নবীজির পিছে পিছে যান, ওরে 7 আসমানের দরজা গুলি নবীজির শানে যাই গো খুলি, ওরে 7 আসমানের দরজা গুলি নবীজির শানে যাই গো খুলি, ওরে কাতার বন্দি ফেরেশতারা সালাম জানান নবীজি, মেরাজেতে যান, মেরাজেতে, মেরাজেতে যান, মেরাজেতে যান নবীজি, মেরাজেতে যান। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো শেষ করে দিব নাকি? হ্যাঁ, শেষ করে দিই। হ্যাঁ, কি আমার ইচ্ছা হলে আপনার মর্জি, আপনারা যেমন ঘড়ি বেলা বিচারে দেব। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তো এইবার সবে মেরাজ সম্পর্কে কিছু কথা বললাম। এবার সবে বরাত সম্পর্কে কয়েকটা কথা শুনবো। কি আপনারা কি শুনতে রাজি আছেন? যদি রাজি থাকেন তাইলে কয়েক মিনিটের মধ্যে বইলে শেষ করে দিব, পরে আমার বাইরে দিয়ে দিব। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আগে বুঝতে হবে সবে বরাত মানে কি, ঠিক কিনা কোন? সবে বরাত মানে কি? সবে বরাত শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? সকলে জবান খুলে পড়তে হবে। সবে বরাত শব্দটা কি শব্দ? ফার্সি শব্দ। 4টা ফার্সি শব্দ বলতেছি, এর মধ্যে একটা হচ্ছে কি সবে বরাত, দ্বিতীয় নাম্বার নামাজ, তৃতীয় নাম্বার রোজা, চতুর্থ নাম্বার পীর। কয়টা শব্দ হলো? 4টা শব্দটি কি শব্দ? ফার্সি শব্দ। জবান খুলে পড়তে হবে। কি শব্দ? ফার্সি শব্দ। সবে বরাত, নামাজ, রোজা, পীর, এই 4টা শব্দ কি শব্দ? ফার্সি শব্দ। অনেকে কইব হুজুর আমরা তো সবে বরাত খুঁজে পাই না। কথা কোন ঠিক কিনা? আরে কানার দল, সবে বরাত খুঁজে পাইবা কেন? সবে বরাতে আল্লাহ কোরআনে আরবি ভাষায় ঢুকাইছে লাইলাতুম মুবারাকাতুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
নামাজ মানে, কারণ এরা তো নামাজি, কথা কোন ঠিক কিনা? নামাজ মানে রোজাটাও মানে, কারণ এরা নামাজি রোজাদার, কথা কোন ঠিক কিনা? কিন্তু পীরের কথাটা যখনই শুনে বেলা পীর শব্দ কোরআনে নাই, কথা কোন ঠিক কিনা? যখনই শবে বরাতের কথা বলা হয় তখন বলে শবে বরাত কোরআনে নাই, কথা কোন ঠিক কিনা? যখনই বলা হয় যে হ্যাঁ শবে মেরাজ, তখনই বলে যে শবে মেরাজ কোরআনে নাই, কথা কোন ঠিক কিনা? তো বাবাজিরা আমার, বন্ধুরা রে আমার, এই 4টে শব্দ হচ্ছে ফার্সি শব্দ। শবে বরাত শব্দরে আল্লাহ কোরআনে ঢুকাইছে লাইলাতুম মুবারাকাতুন, বরকতময় রজনী হিসেবে। শুধুমাত্র তাই নয়, নামাজ শব্দরে আল্লাহ আরবিতে কোরআনে ঢুকাইছে সালাত হিসেবে, রোজা শব্দ আল্লাহ কোরআনে আরবিতে ঢুকাইছে সিয়াম হিসেবে, পীর শব্দ আল্লাহ কোরআনে ঢুকাইছে মুর্শিদ হিসেবে, ঠিক কিনা বলেন? তো আপনি যদি বলেন নামাজের কথা কোরআনে আছে, আমি বলবো শবে বরাতের কথা কোরআনে আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলেন রোজার কথা কোরআনে আছে, আমি বলতে চাই পীর শব্দ কোরআনে আছে, ঠিক কিনা বলেন? বোঝার মধ্যে গন্ডগোল, বোঝার মধ্যে বেশ কাম, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই শবে বরাত হ্যাঁ ফার্সি শব্দ। শবে শব্দের অর্থ হচ্ছে রজনী। শবে শব্দের অর্থ জবান খুলে পড়তে হবে। শবে শব্দের অর্থ রজনী, আর বরাত মানে ভাগ্য, অর্থাৎ ভাগ্য রজনী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা গ্রাম অঞ্চলে একটা কথা সচরাচর বলা হয় যে তোর বরাতটাই ভালো না, কথা কোন ঠিক কিনা? এই বরাত মানে হচ্ছে ভাগ্য, আমরা ফার্সি শব্দ কই, ঠিক কিনা বলেন? অথচ আমরা জানি না এটা বাংলা না ফার্সি, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে শবে বরাত মানে হচ্ছে কি? ভাগ্য রজনী। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত পালিত হয়, ঠিক কিনা বলেন? শুধুমাত্র তাই নয় বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, এই রাত্রে গুনাহগাররা, অপরাধীরা আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফ চেয়ে তারা কি করে? গুনাহের সাথে সম্পর্ক ছেদ করে। শুধুমাত্র তাই নয়, এই শবে বরাত কোরআনুল কারীমের মধ্যে এইভাবে আসছে, আল্লাহ বলেছেন লাইলাতুম মুবারাকাতুন। আল্লাহ কি করছে? শবে বরাতকে বরকতময় রজনী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আখ্যায়িত করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা দুখান 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কোন এক বরকতময় রাতে কোরআনুল কারীম নাজিল করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত্র চলে আসে, সূর্যাস্তের পর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। অবতরণ কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, কেউ আছো কি, কেউ আছো কি? আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা কি করো? আজকে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ আজকে তোমাদের গুনাহ মাফ করে দিব। ও দুনিয়ার বান্দা বান্দীরা, কার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে রিজিকের জন্য প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আজকে এই রাত্রিতে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা, গুনাহ ক্ষমা করব, রোগাগ্রস্ত আমি আল্লাহ রোগ মুক্তি দান করব। শুধুমাত্র তাই নয়, আজকে আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাকুমু লাইলাহা, আল্লাহ বলেন এই রাত্রিতে তোমরা সালাত পড়ো, ইবাদত বন্দেগীতে তোমরা লিপ্ত হয়ে যাও। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন ফাসুমু ইয়াউমাহা, আল্লাহ বলেন এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে প্রথম আসমানে আইসা আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করব। ও কে আছো গুনাহ মাফ করানোর জন্য গুনাহ ক্ষমা করব? কি আছো রোগাগ্রস্ত, আমি আল্লাহ তোমাকে সেবা দান করব। শুধুমাত্র তাই নয়, কি আছো রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে যাও, রিজিক দিয়ে দিব। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলা কাদা আর কেউ আছো কি, কেউ আছো কি, এইভাবে আল্লাহ দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। কোন পর্যন্ত ডাকতে থাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল বলেন এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাত্তা ইয়াতলাউল ফজর, এইভাবে ফজর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। চিৎকার
চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত আল্লাহ এভাবে ডাকতে থাকে। আর এই রাত্রিতে অন্য উত্তম একটা আমল হলো এই রাত্রিতে বেশি বেশি করে কবর জিয়ারত করা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে চলে যাইতেন কবর জিয়ারত করার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, আমরা যদি মাজার শরীফ জিয়ারত করতে যাই আমাদেরকে মাজার পূজারি বলা হয়। আমরা যদি বাবা মার কবর জিয়ারত করি আমাদেরকে কবর পূজারি বলা হয়। অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমরা এই সবে বরাতের রাত্রে বেশি বেশি করে কবর জিয়ারত করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, কবর জিয়ারত সম্পর্কে একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, সময় শেষ। বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, মিশকাত শরীফ জিয়ারত অধ্যায় হাদিস শরীফ আসছে। আল্লাহর হাবিব বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আমার আল্লাহ বলে, আমার আল্লাহর রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আলা জিয়ারাতিল কুবুর। আমি আল্লাহর রাসূল এক সময় কোরআন কি করেছিলাম, ইসলামের প্রাথমিক যুগে আমি আল্লাহর রাসূল কি করেছিলাম, কবর জিয়ারত নিষেধ করেছিলাম। আল্লাহর রাসূল বলেছেন যে আমি আল্লাহর রাসূল ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। এখন বর্তমান সময়ে তারা এইটার মধ্যেই পড়ে আছে। কথা কোন ঠিক কিনা? কি কয় কি কবর জিয়ারতের কথাই রাসূল নিষেধ করছে। আরে বাবা আল্লাহর রাসূল নিষেধ করছে, পরে কি কইছে পুরা হাদিস পড়। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহর রাসূল বলতেছে আমি আল্লাহর রাসূলের উপর তো কোনো ওহী নাজিল হয় নাই, যেই পর্যন্ত ওহী নাজিল হয় নাই সেই পর্যন্ত আমি আল্লাহর রাসূল আমার উম্মতদেরকে বলছি কবর তোমরা কি তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ নিষেধ আল্লাহর রাসূল বলছেন। তো আল্লাহর হাবিব বলেন যখন আমি আল্লাহর রাসূলের উপর ওহী নাজিল হয়ে গেল আলা ফাজুরুহা, আমি আল্লাহর রাসূল উম্মতদেরকে কি দিছি, আদেশ করছি, নির্দেশ করছি এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা গো আল্লাহর রাসূল, গো আল্লাহর হাবিব, আমরা যদি কবর জিয়ারত করি আমাদের লাভ কি? আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের কথা স্মরণ হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। শুধুমাত্র তাই নয়, আমি রাসূল যেহেতু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবর জিয়ারত করেছি, তোমরা যদি কবর জিয়ারত করো, আমি রাসূলকে অনুসরণ করো, তাহলে আমি রাসূল জানিয়ে দিলাম তোমরা কবর জিয়ারত করলে আমি রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাজার শরীফ জিয়ারত করতে যাইলে কেউ আমাদেরকে ভণ্ড বলবে, কেউ মুশরিক বলবে, এদিকে আমরা কান না দিয়ে আমরা ওলি আল্লাহদের মাজার বেশি বেশি করে জিয়ারত করব, বেশি বেশি করে আব্বা আম্মার কবর, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব। রাজি আছি না? সকলে বলেন রাজি আছি না? সকলে হাত তুলে দেখা দেন রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। মহান মুর্শিদ শম্ভুগঞ্জি এনায়েতপুরি, ধর্মের তলোয়ার খাজা বাবা, নবীর বংশ আহলে বায়াত, ইমাম হাসান ইমাম হুসাইন, শুহাদায়ে কারবালা, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতির কাছেও দোয়া চাই। আজকের মাহফিলের যারা অতিথি হিসেবে আছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, মাহফিলের যত অতিথিবৃন্দ আছে সকলের কাছে দোয়া আছে, আপনাদের কাছেও দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানেই শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। হযরত